আমি একজন শ্রমিক ট্রাক ড্রাইভার। আমার নাম মোহাম্মদ বেল্লাল হোসেন। আমার বাসা খন্না ইউনিয়নের খন্না জোরেবাড়ি গ্রাম। আমার বাড়িতে পূর্বে একটি হামলা হয়। আমি এখনও আমার জীবন মৃত্যুর সংজ্ঞায় আমি আছি। আমাকে অনেক টাইম আবারও হামলা করবে এরকম হুমকি দিচ্ছে সন্ত্রাসী বাহিনী। আমি কোনো বিচার এখনও পাইনি। যে ঘটনার বিবরণ আমি বলতে চাই যে আমার ঘটনার জেরে হচ্ছে আমি ছিলাম একজন প্রতিবাদী কণ্ঠ। আমি আওয়ামী লীগের আমলে আমি কোনো অন্যায় অবিচার দেখলে গ্রামের যে কোনো অন্যায় অবিচারের সামনে আমি বকবাজি দিতাম, আমি অন্যায়ের প্রতিবাদ করতাম। পরবর্তীতে আওয়ামী লীগ সরকার পতন ঘটার পরে যেসব আওয়ামী গুন্ড বাহিনী তারা এখন বিএনপির বিভিন্ন পদবিতে অতিষ্ঠ হয়ে তারা তাদের ভবিষ্যৎ চাঁদাবাজি সন্ত্রাসী পথ পরিষ্কার করতে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র এবং হামলা। সেদিন আমি ঘুমোচ্ছিলাম 29শে সেপ্টেম্বর 2024। সেদিন ঘুমোচ্ছিলাম, আমার গ্রামে কিছু হই হাল্লার শব্দ পাই। হঠাৎ করে আমার বাড়িতে দরজা খুব সজোরে আঘাত করতে থাকে এবং দরজা ভেঙে যে বাড়ির মধ্যে প্রবেশ করে একদল সন্ত্রাসী বাহিনী। এবং সেই বাহিনীরা ছিল হচ্ছে সাধারণপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের বর্তমানে সাংগঠনিক সম্পাদক মমিনের নেতৃত্বে একদল গুন্ড বাহিনী, যার মধ্যে ছিল হচ্ছে আওয়ামী 6 নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের হচ্ছে সাধারণ সম্পাদক এবং স্বেচ্ছাসেবক লীগের সদস্য ভিপি সেনের মাদক ব্যবসা করে যিনি মজিদ এবং আফতাব হোসেন সোহাগ, এনারা সহ আরও অনেক লোক আমার বাড়িতে আমদাও চাইনিজ পর্যন্ত আঘাত করতে থাকে এবং আমার দরজা ছটকে গেলে আমার ছেলেকে ছুরিকাঘাত করে এবং আমাকে অনেক বেধরম মারধর করলে পরে আমি 349-এ ফোন দিলে 4 গাড়ি সেনাবাহিনী এবং 2 গাড়ি পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থলে আসে এবং সেখানে আসে সহজমিনে দেখা যায় এবং তারা বিচার পাওয়ার আশ্বাস দিয়ে যায়। পরক্ষণে আমাকে প্রশাসন এ পর্যন্ত কোনো আসামিকে অ্যারেস্ট করেনি এবং আসামিরাই আমাকে বারবার হুমকি ধামকি দিয়ে যাচ্ছে। আমি এই পর্যন্ত নেন কি বলবেন? আমি যে অভিযোগ করেছিলাম থানায়, সেই তদন্ত রিপোর্টও তদন্ত কর্মকর্তা দিয়েছে, কিন্তু এখন পর্যন্ত সেই বিচারের কোনো অদৃশ্য ছায়ায় যে বিচার পাচ্ছি না বা তাদেরকে কোনো হস্তক্ষেপ আইনগত ব্যবস্থা নিতে পারছে না, এটা আমার কাছে বিস্ময় মনে হচ্ছে এবং আমি খুব জীবন মরণ শঙ্কায় আছি। আমি দেশের একজন নাগরিক হিসেবে আমি দেশের সরকারের কাছে আমি আমার জীবনের নিরাপত্তা চাই, আমি সঠিক বিচার আমি চাই। একজন গাড়ির ড্রাইভার, আমার গাড়ি নিয়ে আমার জীবনের তাগিদে বিভিন্ন গন্তব্যে যেতে হয়। ওরা হঠাৎ করে আমাকে উদ্দেশ্য করে গাড়ির সামনে দাঁড়ায়, বিভিন্ন মারার প্রচেষ্টা করে। এইভাবে আমার জীবন নিয়ে আমি খুব ব্যথিত এবং আমি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করে সরকারের কাছে আমাদের সঠিক বিচার অতি দ্রুত করে এই আশা আমি ব্যক্ত করছি। ভালো লাগবে না।